আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যারা একদম দুর্বল, লিঙ্গ কোনোভাবে শক্ত হচ্ছে না, পেনিস আপনার একদম নরম হয়ে যায়, প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না। আজকে এমন একটি রেসিপির কথা বলবো, যেই রেসিপিটি, যেই ভেষজটি খাওয়ার সাথে সাথে 10 থেকে 15 মিনিট 20 মিনিটের ভিতরেই আপনার লিঙ্গ শক্ত হয়ে যাবে, আপনি দীর্ঘ সময় মিলন করতে পারবেন। তো এই রেসিপিটি বা ভেষজটি আমরা কিভাবে তৈরি করব, এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ। দেখুন, আমাদের মাঝে অনেক যুবক ভাইয়েরা আছে যারা ওয়ান টাইম ওষুধ খায়, ওয়ান টাইম বড়ি খায়। দেখবেন ওয়ান টাইম বড়ি খাওয়ার কারণে আপনার প্রথমত কিছু ফায়দা হচ্ছে, কিন্তু পরবর্তীতে আপনার অনেক সমস্যা হয়ে যাবে। এই জন্য সম্মানিত যুবক ভাইদেরকে বলবো, ওয়ান টাইম বড়ি খাওয়া থেকে আপনাকে একদম বিরত থাকতে হবে। আজকে এমন একটি রেসিপির কথা, ভেষজের কথা বলতেছি, এই ভেষজটি খাওয়ার সাথে সাথে দেখবেন আপনার লিঙ্গ শক্ত হয়ে যাচ্ছে, আপনি দীর্ঘ সময় মিলন করতে পারবেন। তো এই রেসিপিটি বা ভেষজটি আমরা কিভাবে তৈরি করব, এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ। দেখুন, রোগ যেহেতু আপনার, রিস্ক আপনাকেই নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। রোগ যেহেতু আপনার, রোগ সম্পর্কে আল্লাহ পাকের কাছে আপনাকে চাইতেও হবে, কারণ আল্লাহ পাকের রহমত অতি নিকটে, অতি দ্রুত আসে। আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক কখনোই আমাদেরকে নিরাশ করবেন না, নৈরাশ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্যই শেষ রাত্রিতে ডাকতে থাকেন যে, অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে দান করব। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। আমি আবার বলতেছি, আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। তো এই রেসিপিটি বা ভেষজটি তৈরি করতে হলে আমাদেরকে 3টি উপাদান নিতে হবে। 1 নাম্বার উপাদান আমাদেরকে নিতে হবে কাঁচা ডিম। এই কাঁচা ডিম কিন্তু শরীরের জন্য একদম পারফেক্ট না। স্বাস্থ্যবিজ্ঞানদের মতে কিছু কিছু রোগের ঝুঁকি কিন্তু অনেক বেড়ে যায়। তবে যারা অনেক যুবক, যাদের হজম শক্তি, যারা যুবক, হজম শক্তি যাদের বেশি, তারা খেলে এটার কোনো সমস্যা হবে না। আমি নিজেও বহুবার খেয়েছি, এটার বাজে এফেক্ট আপনাকে কখনোই করবে না। তো আপনি যদি আপনার হজম শক্তি বেশি হয়ে থাকে, আপনি খেতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। তো আমরা যখন কাঁচা ডিম সংগ্রহ করে ফেলব, দ্বিতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে একটি কলা। যে কোনো একটি কলা আমাদেরকে সংগ্রহ করলে হবে যে কলার ভিতরে কোনো বিচি নাই, সাগর কলা অথবা সবরি কলা। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু। আমি আবারও বলতেছি, 1 নাম্বার আমাদেরকে সংগ্রহ করতে হবে কাঁচা ডিম, দ্বিতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে কলা, তৃতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু। এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই রেসিপিটি বা ভেষজটি আজকে আমরা তৈরি করব। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে কখনোই দূর করতে পারবে না। এই জন্য আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। তো এই 3টে জিনিস যখন আমরা সংগ্রহ করে ফেলব, এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাত্র নেব। তো পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাত্র নেওয়ার পর ওই পাত্রের মধ্যে আমরা প্রথমে কাঁচা ডিমটাকে ভেঙে দিব, ওই পাত্রের মধ্যে রাখব। তো রাখার পরে আমরা একটি কলা নিব, যে কোনো একটি কলা নিব। কলা নেওয়ার পর ওই কলাটাকে ছোটো ছোটো করে কেটে ওই ডিমের মধ্যে আমরা দিয়ে দেব। এরপরে আমি যে মধু সংগ্রহ করেছিলাম, এই মধুটা আমি মধু থেকে 2 চামচ পরিমাণ খাঁটি মধু, দেখবেন বাজারে গেলে অনেক ভেজাল মধু পাওয়া যায়, এ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। একদম খাঁটি মধু, 2 চামচ পরিমাণ খাঁটি মধু ওই পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব। তো দেওয়ার পর আমরা এই জিনিসটাকে, এই 3টি জিনিসকে আমরা একত্রে সুন্দর করে মিক্স করে নিব, মিশ্রণ করে নিব। তো মিশ্রণ যখন হয়ে যাবে, আমাদের ভেষজ তৈরি হয়ে যাবে, আমাদের রেসিপি তৈরি হয়ে যাবে। এখন আমরা কোন নিয়মে খাবো, খাওয়ার নিয়মটা আমি বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ। দেখুন, শুধু আমল করলাম, আল্লাহ পাকের কাছে চাইলাম না, আল্লাহ পাকের কাছে চাইতে হবে, আমলও করতে হবে। তো যখন আমরা এই মিশ্রণটি তৈরি হয়ে যাবে, আমরা মিলনের 20 থেকে আধা ঘন্টা আগে বা 15 মিনিট আগে আমি এই মিশ্রণটি খেয়ে ফেলবো। দেখবেন খাওয়ার সাথে সাথেই আপনার
লিঙ্গ অনেক শক্ত হয়ে যাচ্ছে, আপনি দীর্ঘ সময় মিলন করতে পারবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।